চীন আর ভারতের মধ্যে যখন যুদ্ধ লেগেছিল তখন চীন ছোট ছোট লোকগুলো চাকরিটা চট্টর করে দৌড়তে দৌড়তে ভারতের বহু জায়গা দখল করে ফেলেছে। তারপরে যখন যুদ্ধ শেষ হয়েছে তখন আবার ভালো মানুষের মতো জায়গা ছেড়ে চলে গেছে, বুঝিয়ে দিয়েছে চাইলে তোর জায়গা আমি নিতে পারি, দখল করে রাখতে পারি, কিন্তু আমি দখল করে ছেড়ে দিলাম, ঠিক আছে তোরাই থাক, তোদের দয়া দেখা না। ভারত তো পাকিস্তানের কোনো জায়গা দখল করতে পারেনি, বরঞ্চ উল্টা হয়েছে, সবসময় বলেছে ওরা আমাদের মেরেছে তাই পাল্টা মারছি। শুরু থেকেই ব্যাপারটা রয়েছে, এবং যুদ্ধটা যে শুরু হয়েছে কার দোষ, বেশিরভাগ লোক মনে করে ভারতের দোষ। এই পরিস্থিতিতে পাকিস্তান যেটা করেছে, যা করতে পেরেছে, ভারত এই যুদ্ধেরই একটা প্রভাব অন্য জায়গাতেও রাখতে চায়। যে কোনো মূল্যে হোক না কেন ভারত আমাদেরকে শান্তিতে থাকতে দিতে চায় না। তারা চায় না যে আওয়ামী লীগ এখানে না থাকতে পারে। এখন একটা বিতর্ক দেশের মধ্যে চলছে, দেখেন তো, সবাই মোটামুটি হিসেবে সরকারকে পছন্দ করে না, সবাই গোলাই করে, তাই না? সবাই করে। এখন আস্তে আস্তে এই সংখ্যা কমেও যাচ্ছে, কারণ ইউনূস সাহেব আবার মনে করেন আওয়ামী লীগ সহই ভোটটা হতে হবে, বলেন না? আওয়ামী লীগের নাম বলে যায়, কিন্তু বলেন অন্তর্ভুক্তিমূলক রাজনীতি হতে হবে। কাজটা ভালো না খারাপ জানি না, ছাত্ররা মানেনি, সাধারণ মানুষ মানে নাই, রাজপথে নেমেছে, এখন আওয়ামী লীগকে ব্যাংক নিতে হয়েছে। কিন্তু তার আগে পর্যন্ত উনি ওরকম ভাবতেন। ইউনূস সাহেব সম্পর্কে আবার আমি বলি, তার প্রতি খুবই সম্মান দেখাচ্ছি। আর আমি সব জায়গায় কথা বলছি, উনি আমার ডাইরেক্ট শিক্ষক ছিলেন, তো আমাকে পড়িয়েছিলেন। আমি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। উনি ভালো শিক্ষক ছিলেন, উনি অর্থনীতি ভালো বোঝেন, কিন্তু রাজনীতি কি ভালো বোঝেন? এর আগের একবার পার্টি করতে গেছেন না, মনে আছে আপনাদের? একটা দল করেছিলেন, তার নাম দিয়েছিল নাগরিক শক্তি। সেই দল করতো কিরকম করে, এসে দিতে হয়